কার্লো আনচেলত্তির ঘোষণা অনুযায়ী স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমার জুনিয়র মাঠে নামছেন, তার মানে ফাইনালি নেইমার ইজ ব্যাক। তবে এখানে একটা প্রশ্ন আছে, নেইমার জুনিয়র মাঠে নামার পর কিছু কিছু ঘটনা ঘটবে। ভক্ত হিসেবে খুব সচেতনভাবে এই বিষয়টা আপনাকে হ্যান্ডেল করতে হবে, ভালো করে বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে ভেজাল লাগতে পারে। কেন এই কথাগুলো বললাম জানেন? নেইমার জুনিয়র জাতীয় দলে ফেরার পর তার কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স যদি পাওয়া না যায়, এখন আপনি বলবেন ভাই নেইমারের কাছ থেকেও যদি পাওয়া না যায় এই প্রশ্নটাকে করা যায়? অবশ্যই যায়। ইনজুরি থেকে ফিরে এসছেন, এসেই আপনাকে গোল করবে, এসেই আপনাকে হ্যাটট্রিক করে দেবে, এসেই দলকে জিতায় দিবে, এই ধরনের এক্সপেকটেশন থেকে একটু দয়া করে নিজেকে সরিয়ে রেখে বাস্তবতার উপরে দয়া করে নিজেকে একটু রাখুন এবং যে বিষয়গুলো বলছি একটু ভালো করে নোট ডাউন করে রাখুন। নেইমার জুনিয়র ইনজুরি থেকে ফিরে এসে যে এই বিষয়গুলো আপনাকে করে দেবেই এর যেমন নিশ্চয়তা নেই, একই সাথে তিনি যেগুলো করতে পারেন না এই কথাটা কিন্তু মোটেও বলছি না। নেইমার জুনিয়র যোগ্য একজন মানুষ। প্রশ্নটা কোন জায়গায় জানেন? প্রশ্নটা হলো নেইমার জুনিয়র কোনো রকম যদি এই যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যদি খেলে, সেই জায়গায় প্রত্যাশিত পারফরমেন্স যদি চোখে না পড়ে, তাহলে এক শ্রেণীর দরদি পয়দা হবে। সেই দরদিদের কাজ হবে কি জানেন? এই দরদিরা ক্রিস্টিয়ানো রোনালদোকে অলরেডি ধুয়ে দিচ্ছে। কেন ধুয়ে দিচ্ছে? যে ক্রিস্টিয়ানো রোনালদো কিছুই করতে পারতেছে না, সে হয়ে গেছে পর্তুগাল